হরে কৃষ্ণ। নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। যদিও নতুন নয় ভিডিওটি, কিছুদিন আগেকার কালী পূজার ভিডিওটি এডিটিং করতে পারি না জন্য এতদিন আপলোড করা হয়নি আমার। যাই হোক, এটা ছিল আমাদের পাড়ার কালী পুজো। ভিডিওর শুরুতে আমি মার দর্শন করিয়ে দিয়েছি আপনাদের। সকলে মাকে প্রণাম করবেন এবং মার কৃপা প্রার্থনা করবেন। মা কিন্তু খুবই জাগ্রত আমাদের পাড়ার শ্যামা মা কালী। অনেকদিন যাবৎ ধরে আমাদের এখানে এই পূজাটা হয়ে আসছে আমাদের পাড়াতে। যদিও দুর্গা পূজা হয় না, কিন্তু ওই কালী পূজাটা প্রতি বছরই আমাদের পাড়াতে হয়। আর এই কালী পূজার দিনে কিন্তু উদযাপিত হয় দীপাবলি। আর অনেকে আবার মনে করেন যে কালী পূজার জন্যই হয়তো দীপাবলি, দীপ জ্বালানো হয়, প্রদীপ প্রজ্বলন করা হয়, এমন হয়তো মনে করেন। কিন্তু না, আমিও একসময় এমনটাই মনে করতাম। তো সে কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যে আমি যেটা জানি, আমি আগেও এটাও জানতাম যে কালী পূজার জন্যই হয়তো প্রদীপ প্রজ্বলন করা হয়, দীপাবলি হয়। কিন্তু না, অমাবস্যা পূর্ণিমাতে কালী পূজা হয়। অনেক যুগ যুগ ধরে এই কালী পূজাটা এই অমাবস্যার দিনেই হয়ে আসছে। আর এই দীপাবলির দিনে উদযাপিত হয় আমাদের এই কালী পূজা। কিন্তু দীপাবলি পালিত হয় ভগবান শ্রী রামচন্দ্রের জন্য। আমরা তো সকলেই রামচন্দ্রের কাহিনী জানি। ভগবান শ্রী রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন এবং বনবাসে যে কি হয়েছিল না হয়েছিল, মা দুর্গার যেদিন বিসর্জন হয় সেদিন ভগবান শ্রী রামচন্দ্র কিন্তু বিজয় লাভ করেছিলেন রাবণকে বধ করে, এবং সীতাকে উদ্ধার করে, সীতা দেবীকে উদ্ধার করে আনছিলেন রাবণের লঙ্কা থেকে, এবং রাবণকে বধ করে বিজয় লাভ করেছিলেন এই মা দুর্গার যে বিসর্জন হয় সেই বিসর্জনের দিন। আর এই জন্যই কিন্তু বিজয় দশমীতে বিজয় দশমী বলা হয়। আমরা সবাইকে শুভেচ্ছা জানাই মা দুর্গার বিসর্জনের দিন, একে অপরকে বিশুভ বিজয়া বলে। তার কিছুদিন পরে ভগবান শ্রী রামচন্দ্র অযোধ্যা নগরীতে ফেরেন এবং অযোধ্যা নগরীর নগরবাসীরা ভগবান শ্রী রামচন্দ্রকে প্রদীপ প্রজ্বলনের মাঝে হাজার হাজার লক্ষ লক্ষ প্রদীপ প্রজ্বলন করে আলোকিত করে ভগবান শ্রী রামচন্দ্র, লক্ষ্মণ এবং সীতা মাতাকে বরণ করে নিয়েছিলেন। যখন ভগবান রামচন্দ্র বনবাসে চলে গিয়েছিলেন 14 বছরের জন্য, তখন অযোধ্যা নগরবাসী সবাই অনেক শোকে দুঃখের দিন কাটাতো। কখনো তারা কোনো আনন্দ উৎসব করতো না, কোনো প্রদীপ প্রজ্বলন করতো না, সবসময় তারা অন্ধকারে থাকতো। ভগবান শ্রী রামচন্দ্র যেদিন আসবেন জানতে পেরেছিলেন, এবং সেজন্যই কিন্তু এই প্রদীপ প্রজ্বলন করে ভগবান শ্রী রামচন্দ্রকে বরণ করে নিয়েছিলেন। আর সেই দিন থেকে কিন্তু এই দীপাবলির প্রজ্বলন। অযোধ্যা নগরী তাদের রাজামশাইকে অনেক দিন পর ফিরে পেয়ে অনেক উৎসব আনন্দে মেতে উঠেছিল সেই অযোধ্যা নগরী। সেদিন থেকে এই দীপাবলির প্রচলিত হয়েছে এবং যুগ যুগ ধরে এই দীপাবলি আমাদের সনাতনীদের মধ্যে পালিত হয়ে আসছে। আর এই দীপাবলির দিন কিন্তু শুধু দীপাবলি নয়, এই দীপাবলির দিন কিন্তু ভগবানের অনেক অনেক আরো মাহাত্ম্য রয়েছে। এই দীপাবলির দিন ভগবান শ্রীকৃষ্ণ রামবন্ধ লীলা করেছিলেন, মানে মা যশোদা গোপালকে যে রশিদে বেঁধে রেখেছিলেন। পঞ্চপাণ্ডব এই দিনে তাদের নগরীতে ফিরেছিলেন বনবাস থেকে। তারাও কিন্তু 14 বছরের জন্য বনবাসে গিয়েছিল, আর তাদের বনবাস থেকে কিন্তু এই দীপাবলির দিনে ফিরেছিল তাদের রাজত্বে। তো এমন আরো অনেক অনেক মাহাত্ম্য রয়েছে, অনেক অনেক লীলা রয়েছে, অনেক অনেক কাহিনী রয়েছে এই দীপাবলিতে। অত কিছু বলে আমি হয়তো শেষ করতে পারবো না। যাই হোক, কালী পূজার দিন কিন্তু আমি অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম, উপবাস ছিলাম। এই জন্য তার আগে একাদশী ব্রত পালন করেছি, আর 1 মাস যাবত তো দামোদর ব্রত পালন করছি। যাই হোক, সব মিলিয়ে আমি যেহেতু শারীরিকভাবে সুস্থ নই, এজন্য আমার একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, অনেকটাই অসুস্থ ছিলাম বলা যায়। এজন্য ভিডিও সেরকম করতে পারিনি, ক্লিপও নিতে পারিনি। শুধু পূজার সময় সারা রাত ধরে পূজা হয়তো আমাদের এখানে, পূজার সময় পূজার ভিডিওগুলো নিয়েছিলাম। আর একটু একটু দীপাবলির এই দীপ টিপ জ্বালানো, বাচ্চাদের এই আনন্দ উৎসবের মুহূর্তগুলো নিয়েছিলাম, সেগুলো শেয়ার করতেছি আপনাদের সঙ্গে। তার সঙ্গে একটু ভয়েস কভার করে দিলাম। এই যে আপনাদের দাদাবাবু এখানে আরতি করতেছে এবং আমার কাকাতো ভাই দুজনে মিলে পরদিন, কালী পূজার পরদিন, এটা ছিল কালী পূজার পরদিন, সবাই মিলে আরতি করেছিল, আমার বোন এবং পাড়ার অনেকে। তো আমি যেহেতু নাচতে পারি না অসুস্থতার কারণে, আমি শুধু ভিডিওই। তারপর এই তো পূজাটা তো শেষ হয়ে গেল। এটা হলো বিদায়ের দিন, মায়ের চলে যাওয়ার দিন চলে আসছে। তো মা 2 দিনের জন্য আসে আমাদের এখানে, আবার চলে যায়। এই চলে যাওয়ার এই সময়টা কিন্তু আমাদের কাছে খুবই কষ্টদায়ক। আবার 1 বছর পর আসবে, সেই অপেক্ষায় আবার দিন গোনা শুরু হবে কাল থেকে। কালী পূজার বিসর্জন দিতে ওই বিকেলেও হয়ে গেছিল। এটা হলো সন্ধ্যার আগ মুহূর্ত। তাড়াহুড়ো করে মায়ের বরণ করতেছিলাম, আমিও কিন্তু ছিলাম। আমাকে দেখতেই পাচ্ছেন এখানে আমিও আছি। তাড়াহুড়ো করে শাড়ি টাড়ি পরে চলে আসছি, শুধু মাকে একটু সিঁদুর ছোঁয়াবো এবং একটু বরণ করে দেবো মায়ের যাওয়ার সময়। এখানে সবাই আমার বৌদি দিদিরা আছে আর আমার কাকিমণিও আছে, সবাই মিলে আমরা মায়ের বরণ করছিলাম এবং মাকে আবার মনে মনে প্রার্থনা করে বলতেছিলাম, মা তুমি তো চলে যাচ্ছ, আবার সামনে বছর আবার এসো আমাদের মাঝে এবং আমাদের কৃপা করে যেও, তোমার এই অধম ভক্তদের কৃপা করতে আবার এসো। মা যাওয়ার পরেই আবার ভাইফোঁটা। তো আমাদের সনাতনীদের এমনই একটার পর একটা অনুষ্ঠান আসতেই আছে, কোনোটাই শেষ হওয়ার নয়। মা যাওয়ার পর আবার ভাইফোঁটা, তারপর আবার একটা অনুষ্ঠান আসবে আমাদের ওখানে, ভোগের কীর্তন হবে। আমি যদি পারি ভিডিও দিব আবার। আর ভাইফোঁটার ভিডিও তো আমি আপলোড করেই দিয়েছি আগেই।
এটা ছিল কালী পূজার দিন। কালী পূজার ভিডিও আপলোড করতে একটু দেরি হয়ে গেছে, জানি না যদিও কেউ দেখবে নাকি পুরোটা। যারা দেখবে তো তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো জানানোই থাকবে। তো মায়ের বরণ টরণ শেষে একটু সবার সঙ্গে সিঁদুর খেলা করতেছিলাম, সবার সিঁথিতে একটু সিঁদুর ছুঁয়ে নিলাম, আমিও সিঁদুর ছুঁয়ে নিলাম, আর মার সিঁথিতে ছড়ানো সিঁদুরও নিয়ে নিলাম। আমার এখানে বক্স টক্স এবার বাজে নাই, এই জন্য আমার মনটা আরো অনেক ভালো ছিল। তো মাকে বিদায় দেওয়ার সাথে সাথে আমি আপনাদেরও বিদায় জানিয়ে দিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সুস্থতা কামনা করি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি মন্তব্য করে লাইক করে দিবেন, আর এবং আমার পাশে থাকবেন, আমার জন্য আশীর্বাদ করবেন অনেক অনেক।